জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে রাজ্য জুড়ে শোকের আবহ। এই শোকের মধ্যেই ঐতিহ্য আর পরম্পরাকে ধরে রাখতে লঙ্কার বামুনগাঁও, পিপল পুকুরি এবং জুংঠা বস্তি আঞ্চলিক শ্রীকৃষ্ণ রাস উদযাপন কমিটি আয়োজন করছে দুদিনের শ্রীকৃষ্ণ রাস মহোৎসব। আগামী 5 এবং 6 নভেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব। প্রথম দিন সকালে অমর শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। প্রথম দিন পরিবেশিত হবে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব রচিত বিখ্যাত নাটক কেলি গোপাল। দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে স্থানীয় শিল্পীদের দ্বারা অসমীয়া ভাওনা। ইতিমধ্যে উৎসবকে ঘিরে বামুনগাঁওয়ের রাজুয়া প্রেক্ষাগৃহে শুরু হয়ে গেছে চূড়ান্ত মহড়া। গ্রামের শিশু থেকে শুরু করে যুবতী বধূরা সকলেই এখন রাসের প্রস্তুতিতে ব্যস্ত। কেউ রাধা, কেউ শ্রীকৃষ্ণ, আবার কেউ বা শঙ্খচূড়ের চরিত্রে মগ্ন। বর্তমানে এই বামুনগাঁও যেন পরিণত হয়েছে দ্বিতীয় বৃন্দাবনে। নগাঁওয়ের দিচাং সাংস্কৃতিক গোষ্ঠীর কর্মকর্তারা শিক্ষার্থীদের এই মহড়ায় প্রশিক্ষণ দিচ্ছেন। উদ্যোক্তারা জানিয়েছেন এই কঠিন সময়েও লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য। বামুনগাঁও পিপল পুখুৰী জুথাং বস্তি আঞ্চলিক যি উৎসৱ সমিতিয়ে আমি অহা 5 আৰু 6 নৱেম্বৰ তাৰিখে আমাৰ পৰম্পৰা ৰক্ষা কৰি ৰাস উৎসৱটি আয়োজন কৰা দিহা কৰিছোঁ। যদিও গোটেই অসম আমাৰ জুবিন গাৰ্গৰ মৃত্যুত শোকস্তব্ধ, তথাপিও আমাৰ জাতীয় সংস্কৃতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি দুদিনীয়া কাৰ্যসূচীৰে এই অনুষ্ঠানভাগ আয়োজন কৰা দিহা কৰিছোঁ। প্ৰথম দিনা আমাৰ মহাপুৰুষজনাৰ শ্ৰী শ্ৰী কেলিগোপাল নাট ইয়াতে আমি মঞ্চস্থ কৰিম, আৰু দ্বিতীয় দিনা আমি মহাভাৰতৰ এখন নাটক ইয়াতে মঞ্চস্থ কৰা দিহা কৰিছোঁ। আৰু আটাইতকৈ উল্লেখযোগ্য যে আমি সেইদিনা পুৱাৰ যি কাৰ্যসূচী আৰম্ভ হ'ব, সেইদিনাতে আমাৰ অসম গৌৰৱ জুবিন গাৰ্গৰ আমি শ্ৰদ্ধাঞ্জলিৰ ব্যৱস্থা কৰিছোঁ। জাতি বৰ্ণ ধৰ্ম নিৰ্বিশেষে আমাক ইয়াতে সকলোৱে সহযোগিতা কৰাৰ আশ্বাস দিছে, আৰু সেই মৰ্মে আমি অনুষ্ঠানভাগ চলাই নিয়াৰ আশা কৰিছোঁ। যদিও আমাৰ অনুষ্ঠানভাগ এইবাৰ কৰাৰ শোকস্তব্ধ এটা পৰিৱেশত ইচ্ছা নাছিল, তথাপিও আমি আমাৰ জাতীয় সংস্কৃতি ৰক্ষাৰ খাতিৰত আমি কৰিবলৈ আগবাঢ়িছোঁ। আৰু ইয়াৰ পৰাই আমি সদৌ অসমবাসীলৈ আমাৰ এই উৎসৱৰ সমিতিৰ তৰফৰ পৰা আমি কৰজোৰে আহ্বান জনাইছোঁ, যাতে আমাৰ এই উৎসৱভাগ অনুষ্ঠিত কৰোঁতে কোনেও দায় দোষ নধৰে। আমি আগতেই কৈছোঁ যে আমাৰ জাতীয় পৰম্পৰা ৰক্ষা কৰি আমি আমাৰ এই অনুষ্ঠানভাগ চলাই নিয়াত আমি আৰু লগতে আমি উৎসৱ সমিতিৰ তৰফৰ পৰা এটাই চৰকাৰ বা অন্যান্য কৰ্তৃপক্ষলৈ আমি আহ্বান জনাইছোঁ, আমাৰ মৰমৰ অসম গৌৰৱ জুবিন গাৰ্গে অতি সোনকালে ন্যায় পাব লাগে, সেইটো আমি কামনা কৰিছোঁ। জয় জুবিন, জয় জুবিন দা।